স্বাদের রান্নায় সবাইকে আমন্ত্রণ। আশা করি সকলেই সুস্থ আছো, ভালো আছো। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি মুগেশ্বরী পটলের রেসিপি। এই মুগেশ্বরী পটল বানানোর জন্য প্রথমে 50 গ্রাম মুগ ডাল, সোনা মুগ ডাল এখানে ভেজে নিচ্ছি। সামান্য একটু কম বেশি হলেও কোনো ক্ষতি নেই। ডালটাকে মিডিয়াম টু লো ফ্লেমে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। ডালটা থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে আর কালারটা যখন একটু চেঞ্জ হয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দেব খানিকটা জল। জল দিলে ডালটা ভিজে যাবে, এটা রান্না করার ক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে। ডালটা দেখতেই পারছো, ডালটা গোল্ডেন কালার চলে এসেছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব খানিকটা পরিমাণ জল। জল দিয়ে ডালটাকে ভিজিয়ে রেখে দেবো আর গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো, অথবা প্যানটা থেকে নামিয়ে আলাদা কোনো বাটিতে ঢেলেও রেখে দিতে পারি। অপর দিকে একটা প্লেটের মধ্যে পটলগুলোকে আমি খোসা ছাড়িয়ে দু টুকরো করে কেটে নিয়েছি। এক্ষেত্রে চেষ্টা করবে একটু কচি পটল নেওয়ার। আমার পটলগুলো ফ্রিজে ছিল বলে একটু বীজ হয়ে গেছে, কিন্তু যত পটল কচি হবে এই রান্নাটা ততটাই টেস্টি হবে। খোসা ছাড়িয়ে দু টুকরো করে কেটে নিয়েছি। পটল ছোট হলে গোটা পটলও এখানে চিড়ে নিয়ে ব্যবহার করা যেতে পারে। এতে দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর হলুদের গুঁড়ো। খুব ভালো করে মেখে নিতে হবে। পটলগুলোর গায়ে নুন হলুদগুলো যেন ভালো করে লেগে যায়, সেইভাবে পটলগুলোকে আমি ঝাঁকিয়ে নিচ্ছি। হাতের সাহায্যে পটলগুলোর গায়ে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। এক্ষেত্রে বলে রাখি, পটল যতটা সম্ভব একটু কচি নেওয়ার চেষ্টা করবে, তাহলে এই রেসিপিটি খুব ভালো হবে। এবার ননস্টিক প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 50 গ্রাম মতো সর্ষের তেল। এই রান্নাটা আমি সর্ষের তেলেই করব। এবার তেলটা ভালো করে গরম হয়ে গেলে পটলগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। মিডিয়াম টু লো ফ্লেমে বেশ কিছুক্ষণ সময় নিয়ে পটলগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। পটলগুলোকে ভালো করে ভেজে নিতে হবে, না হলে ভেতরটা কাঁচা থেকে গেলে এই রান্নাটা খেতে ভালো হবে না। এই জন্য পটলগুলোকে মিডিয়াম টু লো ফ্লেমে উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিতে হবে। আমি একে একে সব পটলগুলোকে দিয়ে দিচ্ছি। আমি যেহেতু ফ্ল্যাট একটা প্যানের মধ্যে এটাকে ভাজছি, সেই জন্য সবগুলোকে একবারে দিয়ে দিচ্ছি। তোমরা যদি কড়াইতে ভাজো তাহলে চেষ্টা করবে একটু ডুবো তেলে ভেজে নিতে। এবার একটা মশলা তৈরি করে নেব। সেই জন্য একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি হলুদের গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচের একটু কম দিয়েছি, লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ। লঙ্কাটা তোমরা নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবে। কাশ্মীরি রেড চিলি পাউডার নিয়েছি 1 চামচ। এরপর দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা 1 চামচ। এখানে আদা পেস্টও ব্যবহার করা যেতে পারে। এবার সামান্য একটু জল দিয়ে মশলাটাকে গুলে রেখে দেব। মশলা জলে গুলে রান্না করলে অনেকটা বাটা মশলার স্বাদ পাওয়া যায়, আর মশলা কষানোর সময় পুড়ে যাওয়ার সম্ভাবনা কম থাকে। সেই জন্য মশলাটাকে আমি সবসময় জলে গুলে তারপর এটাকে ব্যবহার করার পরামর্শ দিয়ে থাকি। এবার পটলগুলোকে উল্টে দিয়ে অপর পাশটাও ভালো করে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছ এক পাশটা কি সুন্দর লাল হয়ে গেছে। এবার উল্টে দিয়ে অপর পাশটাও গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখতে হবে। হাই ফ্লেমে ভাজলে পটলগুলো পুড়ে যেতে পারে, তাহলে এই রান্নার টেস্টটা একেবারেই নষ্ট হয়ে যাবে। পটলগুলো পুরোটা ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ পটলগুলো উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এবার পটলগুলোকে তুলে নেব। সব পটলগুলোকে তুলে নিয়ে এর মধ্যে আরও একটু তেল আমি যোগ করে দেব। সব পটলগুলোকে তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পর যদি প্রয়োজন পড়ে তাহলে এতে সামান্য একটু তেল যোগ করব। এই পর্যায়ে তোমরা সামান্য একটু ঘিয়ের ব্যবহারও করতে পারো, কিন্তু আমি এখানে সম্পূর্ণ সর্ষের তেলেই রান্নাটা করছি। সব শেষে একটু ঘি এখানে আমি যোগ করব। সব পটলগুলো তুলে নিয়ে এবার একই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি মশলাগুলো আমি রেডি করে নিয়েছি। এবার একে একে
দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম তেজপাতা, ফাটিয়ে নেওয়া এলাচ, 1 ইঞ্চি দারচিনির টুকরো, এরপর দিয়ে দিলাম 1/2 চামচ গোটা জিরে। 2 সেকেন্ড সময় ধরে ফোড়নটাকে ভালো করে ভেজে নিতে হবে। ফোড়ন থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে তখন দিয়ে দেব মশলা। যে মশলার পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম সেটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি। মশলার পেস্টটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। দিয়ে দিলাম মশলাটা দিয়ে প্লেটটা ধুয়ে বাকি জলটাও দিয়ে দেব। তাহলে মশলাটা কষানোর সময় মশলাটা পুড়ে যাবে না আর মশলাটাও নষ্ট হবে না। আমি খুব সামান্য মশলা ব্যবহার করেছি, তোমরা চাইলে পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারো। এবার মশলাটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা আমি চিড়ে দিয়েছি, তোমরা কাঁচা লঙ্কা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো, কিন্তু যে কোনো রান্নায় কাঁচা লঙ্কা দিলে তার স্বাদটা একদম আলাদা হয়, খেতে খুব ভালো হয়। এবার ভিজিয়ে রাখা ডালটা এর মধ্যে দিয়ে দিলাম। ডালটা অনেকটাই ভিজে গেছে। ডালটা ভিজিয়ে রাখলে ডালটা সেদ্ধ হতে সময় কম লাগে, সেই জন্য ডালটাকে আমি ভিজিয়ে রাখার পরামর্শ দিই। এবার এতে দিয়ে দিলাম 1 চামচ লবণ আর দিয়ে দেব 1 চামচ চিনি। যে কোনো নিরামিষ রান্নায় সামান্য একটু চিনি ব্যবহার করলে নুন চিনির ব্যালেন্সটা ঠিক থাকে আর খেতে খুব ভালো হয়। যারা চিনি খান না তারা চিনিটা অ্যাভয়েড করতে পারেন। দেখে নিচ্ছি ডালটা কতটা সেদ্ধ হয়েছে। দেখতেই পাচ্ছ ডালটা সেদ্ধ হয়ে গেছে। ডালটা যেহেতু ভিজিয়ে রেখেছিলাম সেই জন্য এটা হতে বেশি সময় লাগলো না। এবার এতে দিয়ে দিলাম ভেজে রাখা পটলগুলো দিয়ে খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে দিতে হবে। পটলগুলো দিয়ে ছড়িয়ে দিচ্ছি। এখানে আমি 300 গ্রাম পটলের জন্য 50 গ্রাম মতো মুগ ডাল ব্যবহার করেছি। এই পর্যায়ে দেখে নিও নুন চিনিটা ঠিক আছে কিনা, যদি প্রয়োজন পড়ে তাহলে দিয়ে দিতে পারো। আমি নুন চিনিটা আগেই দিয়ে দিয়েছি। এবার পটলটাকে দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। এই রান্নাটা একদম শুকনো শুকনো হবে, কোনো গ্রেভি থাকবে না। এই রান্নাটা একটু শুকনো শুকনো খেতেই ভালো লাগে। রুটি, ভাত, পরোটা, ফ্রাইড রাইস সব কিছুর সঙ্গেই এটা খেতে ভালো লাগে। 1 পিঞ্চ মতন হিং দিয়ে দিলাম। হিংটা ফোড়নের সময়ই দেওয়ার কথা ছিল, কিন্তু আমি ভুলে গিয়েছিলাম, তাই এই পর্যায়ে হিংটাকে আমি দিয়ে আবারও একটু মিশিয়ে নিচ্ছি। হিং দিলে একটা সুন্দর গন্ধ হয়। নিরামিষ রান্নায় হিং ব্যবহার করলে খেতে খুব ভালো লাগে, কিন্তু পরিমাণটা যেন একদম কম হয়। খুব বেশি পরিমাণের হিং ব্যবহার করলে একটা উগ্র গন্ধ এসে যাবে, তাতে এটা খেতে ভালো হবে না। সেই জন্য যখন ফোড়নটা দিয়ে দেবো সেই সময়ে 1 পিঞ্চ মতন হিং এর মধ্যে দিয়ে দেব। আমি দিতে ভুলে গিয়েছিলাম বলে পরে দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম 1 চামচ মতন গরম মশলার গুঁড়ো। এখানে আমি সানরাইজের গুঁড়ো মশলা ব্যবহার করেছি। গুঁড়ো মশলাটা দিয়ে ভালো করে এটাকে ছড়িয়ে দিতে হবে। গরম মশলাটা দিয়ে আরও কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিলাম 1 চামচ মতো ঘি। যে কোনো নিরামিষ রান্নাতেই একটু ঘিয়ের ব্যবহার করলে এটা খুব টেস্টি হয়। মুগ ডালের ক্ষেত্রে একটু ঘি অবশ্যই ব্যবহার করবে। এই মুগেশ্বরী পটল যখনই তৈরি করবে অথবা যে কোনো মুগের ডালের প্রিপারেশানে একটু ঘি ব্যবহার করলে এর টেস্টটা অসাধারণ হয়। রান্নাটা আমার হয়ে এসেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি। ভিডিওটি পছন্দ হলে লাইক করো, শেয়ার করো, কমেন্টস করো আর একটা সাবস্ক্রাইব করতে ভুলো না।